আসসালামু আলাইকুম। আজকে একদম সহজ এবং পারফেক্ট ভাবে আপনাদের সাথে একটা ফুডিং এর রেসিপি শেয়ার করি। জানি যে ফুডিং কম বেশি সবাই বানাতে পারেন। তারপর আজকে আমার ১০ ইঞ্চি সাইজের একটা ফুডিং এর অর্ডার ছিল। তো ভাবলাম পুডিংটা বানাতে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। আর এই ১০ ইঞ্চি সাইজের পুডিংটা তৈরি করতে কি লেগেছে সেটাও বলে দিব। এখানে আমি ১ লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি মিল্ক বিটার। আর এই লিকুইড দুধটাকে খুব একটা টানাতে হবে না, কারণ এটার সাথে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব। এখানে আমি ৫০ গ্রামের ডিপ্লোমা যে গুঁড়ো দুধের প্যাকেট ছিল সেটা পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে ২-১ টা বলক আনার পরে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। ১ কাপের থেকে সামান্য একটু কম চিনি দিয়েছি। যে আপুটা আমার কাছ থেকে পুডিংটা নিয়েছে উনি বলেছে চিনিটা যাতে একটু কম দেই, মানে মিষ্টিটা একটু কম হবে। আর এখানে হচ্ছে কেউ চাইলে লবণ একটু দিতে পারেন ১ চিমটি। তো যে আপুটা নেয় উনি হচ্ছে লবণ পছন্দ করে না মিষ্টি জিনিসে, এইজন্য আমি লবণটা দেই নাই। এর আগেও কিন্তু আপু আমার কাছ থেকে পুডিং নিয়েছে। আর দুধটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি ডিম এড করেছি। গরম অবস্থায় কিন্তু ডিম এড করা যাবে না। পুরোপুরি দুধটা ঠান্ডা হলে ডিমগুলো এড করতে হবে। তো এখানে আমি ১ লিটার দুধের জন্য ৬ টা ডিম নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে আরেকটু কমায় দিতে পারবেন। বেশি দেওয়ার দরকার নাই। চাইলে কিন্তু ৪ টা ডিম দিয়েও কিন্তু পুডিং হয়। তো আমার পুডিংটা যাতে ভালো হয়, আপু যেহেতু এর আগেও আমার কাছ থেকে পুডিং নিয়েছে, তো আপু এভাবেই পছন্দ করেছে। এজন্য আমি এভাবেই দিয়েছি। মানে ১ লিটার দুধের জন্য ৬ টা ডিমই নিয়েছি। এই যে ভালো করে আমি ঘুটুনি দিয়ে ঘুটে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন। ব্লেন্ডারে একবারেই হয়ে যাবে। তো আমার কাছে মনে হচ্ছে ঘুটুনি দিয়ে হয়ে যাবে। ব্লেন্ডারে আর নেওয়ার দরকার নেই। আর এই পুডিংটা আমি আজকে কেকের মোল্ডে বেক করব। ১০ ইঞ্চি সাইজের একটা কেকের মোল্ডে। আর আপু যে আপু আমার কাছ থেকে পুডিংটা নিবে, আপু নিয়ে অনেক দূরে যাবে। তো আপু বলল যে, "আপু অন্য কিছুতে দিলে হচ্ছে পুডিংটা ভেঙে যাবে নাড়াচাড়ায়। আপনি আমাকে মোল্ডেই দিয়ে দেন। আমি আপনাকে মোল্ডটা ফেরত দিব।" তো আমি সেজন্য সেই মোল্ডের মধ্যেই কিন্তু ক্যারামেলটা করে নিয়েছি। এখানে আমি ৩ টেবিল চামচ চিনি আর ১ টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেলটা দেখেন আস্তে একটু নেড়ে করে নিচ্ছিলাম। একদম ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে এই মোল্ডটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য নরমাল ফ্রিজে রেখেছি। অবশ্যই ক্যারামেলটা একটু জমিয়ে নিতে হবে। মানে ঠান্ডা হওয়ার পরে দুধটা দিতে হবে আরকি। আর অবশ্যই পুডিংয়ের দুধটা একটু ছেঁকে দিবেন। এতে করে দুধের সর বা ডিমের সাদা অংশ থাকলে সেটা রয়ে যাবে ছাঁকনিতে। আর পুডিংটা এত সুন্দর স্মুথ হবে। তো আমি সবসময় এভাবে ছেঁকে দেই। আর আপনারা চাইলে কিন্তু এই পুডিংটা ওভেনেও করতে পারবেন। আমরা যে মানে কেক বানাই যে ওভেনে, ইলেকট্রিক ওভেনে, এটার যে ট্রেটা থাকে সেই ট্রেটার মধ্যে একটু গরম পানি দিয়ে তারপরে এই মোল্ডটা বসিয়ে দিবেন। দেখবেন ০.৫ ঘন্টার মধ্যে সুন্দর একটা পুডিং হয়ে যাবে। তো আমি যদিও আজকে চুলার মধ্যে করব, চুলারটাই আপনাদেরকে দেখাবো আমি চুলার উপরে কিভাবে পুডিং করি। তো এই যে ভালো করে আমি ছেঁকে নিয়েছি। আর আপু বলেছে যে পুডিংটা যাতে একটু পাতলা হয়, যাতে অনেক মানুষ খেতে পারে। এজন্য আমি ১০ ইঞ্চি সাইজে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ৯ ইঞ্চি সাইজে বা ৮ ইঞ্চি সাইজেও বেক করতে পারবেন। এই যে বড় একটা পাতিল নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু পানি দিয়ে বলক আসার পর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি যে পুডিংয়ের যে মোল্ডটা সেটা দিয়ে দিয়েছি। আর মোল্ডের মধ্যে অল্প একটু পানি লাগবে, মানে দিতে হবে। বেশি পানি দিলে কিন্তু এটা বলক আসার পরে একদম মোল্ডের ভিতরে ঢুকে যাবে। এজন্য পানিটা একদম নিচে থাকতে হবে, মোল্ডের নিচে থাকতে হবে আরকি। তারপরে এই যে একটা ঢাকনা দিয়ে দিলাম। তারপর উপরে আবার আরেকটা ঢাকনা দিব যাতে তাড়াতাড়ি হয়। আমার এই পুডিংটা হতে ১৫ থেকে ১৬ মিনিট সময় লেগেছে। আর চুলার আগুনটা কিন্তু মিডিয়াম ভাবে রাখতে হবে। খুব একটা লোতেও রাখা যাবে না, আবার একদম খুব হাইতেও দেওয়া যাবে না। এই যে আমি এখন ঢাকনা তুলে দেখছিলাম, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর আমি যেহেতু এই মোল্ডে ডেলিভারি দিব, এজন্য আর ডিমোল্ড করে আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে অনেক বেশি সুন্দর হয়েছে। আপু তো খুবই সুন্দর রিভিউ দিয়েছে, সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর আপনারা যদি এইভাবে ডেলিভারি দিতে চান তাহলে কিন্তু ১০ ইঞ্চি সাইজের একটা প্লেট নিবেন। ২ টা প্লেট লাগবে। নিচে একটা প্লেটের মধ্যে পুডিংটা দিবেন, উপরে আরেকটা প্লেট দিয়ে পাশ দিয়ে স্টেপলার দিয়ে তারপরে আপনারা ডেলিভারি দিতে পারবেন। তো আপু যেহেতু দূরে যাবে এজন্য আমি মোল্ড সহই দিয়ে দিয়েছি। আপু আবার মোল্ডটা আমাকে ফেরত দিয়ে দিবে।